বায়োলজি মানে একদম হেডেকের প্রধান কারণ সায়েন্সের স্টুডেন্টদের এখন বায়োলজি। যেইখানেই যাই, যেই কলেজে যেই স্টুডেন্টের সাথে কথা বলি তাদের সমস্যা হচ্ছে বায়োলজি। কি কারণে সমস্যা? এই যে কঠিন ওয়ার্ড দিয়ে যে বইটা লেখা, এটা কে বানাইছে, কেন পড়তে হবে, কি কারণে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, স্যার এটা বাদ দেওয়া যায় না, এটা ছাড়া কিভাবে সায়েন্স পড়া যায়। ইভেন মানে মানুষ স্টুডেন্টরা এখন কোন লেভেলে চলে গেছে, বায়োলজি রেখে এখন নাই হচ্ছে সাইকোলজি। আমি এটাকে খারাপ ভাবে নিচ্ছি না, বাট বায়োলজিটা কতটা ভয় পেলে স্টুডেন্ট কি করতে পারে, এই বায়োলজি রেখে পরিসংখ্যান নিতে পারে, বায়োলজি রেখে সাইকোলজি নিতে পারে। এটা কিন্তু বিভিন্ন কলেজের যারা পরিচালনা পরিষদে থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই একটা মানে কি বলবো, খুবই অস্বস্তিকর একটা বিষয় হয়ে যায়। কারণ আমরা যেখানেই যাই, বায়োলজি রিলেটেড সাবজেক্ট যেগুলো, অবশ্যই আমি স্বীকার করি এটা একটু কঠিন। আগে আমরা যখন পড়াশোনা করতাম, বর্তমান যুগে স্টুডেন্টদের বায়োলজির প্রতি যে ভয়টা দেখি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম 2014-15 বা 13-14 সালের দিকে, তখন কিন্তু বায়োলজির প্রতি এত ভয় দেখিনি। বর্তমানে সব স্টুডেন্টদের একটাই অভিযোগ যে বায়োলজি পড়তে মন চায় না, বইয়ের সাথে কোনো সম্পর্ক রাখতে মন চায় না, এটা মুখস্থ হলে মনেই রাখতে পারি না। এগুলোর প্রধান কারণ কি? এজ এ স্টুডেন্ট অফ জিওলজি, আমার আমার ব্যক্তিগত মতামত কয়েকটা জিনিসের উপর, যে একটা স্টুডেন্ট কেন বায়োলজিকে ভয় পাবে। এই বায়োলজিটা এমন একটা সেক্টর, ইন ফিউচার যখন ইন্টারমিডিয়েট পাস করে তারা কিন্তু অ্যাডমিশন টেস্টে যাবে, এই বায়োলজি রিলেটেড থাকলে একটা মেজর সেক্টর তাদের জন্য খোলা হয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, যারা এই বায়োলজি রেখে সাইকোলজি নিচ্ছে অথবা স্ট্যাটিস্টিক্স নিচ্ছে, তাদের জন্য কিন্তু মেডিকেল প্লাস হচ্ছে বায়োলজিক্যাল যে ফ্যাকাল্টিগুলো সেগুলো কিন্তু টোটালি অফ। তাহলে আমার মনে হয় যে আমাদের লাইফের বিশেষ করে অ্যাডমিশন টেস্টের একটা পার্ট বন্ধ না করে আমরা যদি একটু কষ্ট করে স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে বায়োলজিটা পড়ি, তাহলে আমার মনে হয় ইন ফিউচার আমাদের জন্য অপশন বাড়বে। তো আমি যেই প্রবলেমগুলো মনে করি, আমি যেখানে যেই কথাগুলাই বলি, যে আমার সাথে যে স্টুডেন্ট আমার সাথে পরামর্শ করতে আসে তাকে কিন্তু আমি এই যে আমার বোর্ডে কয়েকটা পয়েন্ট লিখে রেখেছি, এই পরামর্শগুলোই দিই। যে বায়োলজি আমাদের কেন কঠিন লাগে, এটার কয়েকটা রিজন আছে। প্রথম কথা যদি আমি চিন্তা করি কোন বই পড়তে হবে, আমরা বাজারে কিন্তু হরহামেশা অনেক বই দেখি। বর্তমানে যে একটা ঝামেলা, যে কোচিং সেন্টার গুলো তাদের কিন্তু কিছু চটকদারি বই আছে, এটার মধ্যে কিছু ছন্দ লিখে রাখবে, এটার মধ্যে, হ্যাঁ আমি কখনোই কোনো বইয়ের বিরুদ্ধে কথা বলবো না, প্রত্যেকটা বইয়ের কোনো না কোনো উপকারিতা অবশ্যই আছে, বাট আমার কথা হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে যদি আমি আগাই, যে কোনো একটা ভালো মানে রাইটারের বই যদি আমি পড়ে পড়ে আগাই, তাহলে কিন্তু আমার ওই বইটাই বারবার রিভিশন হবে। বায়োলজির প্রথম কথা হচ্ছে, যে যত রিভিশন দিতে পারবে তার পরীক্ষা তত ভালো হবে, বা তার বায়োলজির উপর প্রিপারেশন তত ভালো হবে। এখন আমি কোন বই পড়বো, 4-5টা বই একসাথে মিলে পড়ে পরীক্ষার আগে রাতে আমার মাথা নষ্ট, কারণ আমি কোন বইটা আবার নতুন ভাবে রিভাইজ দিব। কিন্তু আমি যদি এমন করি যে আমার নির্দিষ্ট একটা ভালো রাইটারের বই, সেখানে আমি অন্য বই থেকে কিছু নোট ডাউন করে সেখানে পড়ি, তাহলে কিন্তু এক পড়ায় আমার বারবার হচ্ছে, তাহলে কিন্তু আমার কোনো প্রবলেম হচ্ছে না। যেই জিনিসটা সব থেকে বড় প্রবলেম, বায়োলজির মধ্যে কিন্তু ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা ফিজিক্সের মতো কিন্তু এক নিয়মে সব কিছু করা যায় না। আমার কিন্তু হিউজ একটা স্টাডি, ওই যে মানে কি বলে, খুব মজার একটা টার্ম আছে, একটা গল্প শুনছিলাম, এক ছাত্রকে বলছে যে কেন তোমার কাছে বায়োলজি বিশেষ করে এমসিকিউটা এত কঠিন লাগে। বলে যে স্যার, এই টোটাল গ্যালাক্সি বা ইউনিভার্সের যতগুলা নক্ষত্র নাই, একটা বায়োলজির বেঁচে তার থেকে বেশি এমসিকিউ থাকে, এই জন্য আমার এটা কঠিন লাগে। কথাটা কিন্তু বাস্তব, যে বায়োলজি বইয়ের প্রত্যেকটা লাইনেই কিন্তু একটা এমসিকিউ বের করা যায়। তাহলে আমাদের সমস্যা হচ্ছে যে কি কি পড়তে হবে। আমি যদি ফুল বই প্রথমেই হাফেজ হয়ে যেতে, তাহলে কিন্তু হবে না। আমাকে আগে বুঝতে হবে যে বায়োলজির কোন টপিকটা আমার জন্য, মানে আমি যদি ফার্স্ট ইয়ারের কথা বলি, দুইটা বই যদি আমার সামনে এসে বলে যে হাফেজের মতো এ থেকে জেড মুখস্থ করো, এটা কিন্তু আমার ব্রেন একটা স্টোমিং, একটা প্রেশার হবে। তাহলে আমার কি করতে হবে, আগে বুঝতে হবে যে আমার কি কি পড়তে হবে, কোন টপিকটা ধরে ধরে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। এই যে আমি একটা লিখে রেখেছি কতটুকু পড়তে হবে। এখন আমার একটা বইয়ের মধ্যে একটা টপিক নিয়ে 5 পেজ লেখা, আমি কি সেটা পড়তে যাবো না, সেখান থেকে আমাকে সাজাতে হবে যে এইটা আমি কোন কোন জায়গাটুকু আমি পড়বো। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। বিশেষ করে এই যে বাজারের যে বিভিন্ন বই, আমরা যদি সেগুলো ঘাটাঘাটি করি, দেখবো অনেক বইয়ের মধ্যে খুব শর্টলি পুরো বিষয়টাকে সামারাইজ করা। এখন আমি যদি একটা স্ট্র্যাটেজি পালন করি, কিরকম, যে যেই জিনিসটা আমার একটু কঠিন লাগতেছে সেটা আমি একবার রিডিং করি, পাশাপাশি অন্য একটা বইয়ের হেল্প নেই যে সেখানে কিভাবে সামারি করে লেখা, সেখান থেকে কিন্তু আমি টপিকটা গুছিয়ে ওই যে স্টিকার পেজের মধ্যে লিখে কিন্তু আমি বইয়ের মধ্যে লাগিয়ে রাখতে পারি। তাহলে এইভাবে প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পড়ে পড়ে কি করতে পারি, বায়োলজির যে প্রেশারটা সেটা কিন্তু মিনিমাইজ করতে পারি। দেন কিভাবে পড়তে হবে, এখন আমরা মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিয়ান যে অধ্যায়, বংশগতি যে আমাদের অধ্যায়, সেটা যদি আমি বলি স্টুডেন্টদের মুখস্থ করতে, সেটা কি পসিবল? এখানে চেকার বোর্ড গুলো ইকুয়েশন টাইপ করে আমাদের বুঝতে হবে। এখানে ফিনোটাইপ জিনোটাইপ গুলো কিন্তু আমাদের খুব ইকুয়েশনাল টাইপের ম্যাথমেটিক্স টার্মের মধ্যে বুঝতে হবে। তাহলে কিভাবে পড়বো, একটা হার্টের গঠন, আমাদের সবাই বলে যে হার্টের লম্বচ্ছেদের চিত্র শিখতে বলে ক্লাসে, কিন্তু আমার এই লম্বচ্ছেদের চিত্র শেখার আগে আমাকে যদি এই প্রকোষ্ঠগুলো নর্মাল ওয়েতে বক্স আকারে শেখানো হয় এবং সেগুলো কিভাবে রক্ত পরিবাহিত হয়, তাহলে কিন্তু আমাদের ওই লম্বচ্ছেদ বোঝাটা খুব ইজি হবে। এটা কিন্তু কোথাও করে না। তাহলে আমাদের
বুঝতে হবে যে একটা টপিক কতটা ইজিলি ভাবে পড়লে আমরা সেটা ক্যাচ করতে পারবো, মনে রাখতে পারবো। ইন ফিউচার আমাদের একবার দেখলে রিভিশন হবে। প্রত্যেকটার টপিকস এর স্ট্র্যাটেজিক্যাল ওয়েতে আছে। কেউ সেটা সামারি করে নোট করে রাখে, কেউ সেটা বইয়ের মধ্যে নোট করে রাখে, কেউ তার নিজের ওয়েতে পড়ে, যে যেভাবে পড়ে। আমার কথা হচ্ছে যদি আমরা এই ৪টা ৫টা কথা বায়োলজির ক্ষেত্রে মেইনটেইন করতে পারি, আমার মনে হয় বায়োলজির যেই ভয়টা, বায়োলজি দেখলে যে জমের মতো লাগে, বায়োলজি দেখলে যে আজরাইল হাজির হয়ে যায়, এই বিষয়গুলো আশা করি আর থাকবে না।